সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। ভালোবাসা অবিরাম, অ্যানাদার মাই নিউ ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পাইতে চাইলে আমাদের FS907 আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ বুঝতেই পারতেছেন আমাদের ভিডিওটা কী নিয়ে হবে। সো যদি ভিডিওটার পাশে না থাকেন বুঝতেই পারবেন না যে আমরা ভিডিওটা কতটা মজা করছি। আমরা এখন সব ভাই ব্রাদার মিলে যেতেছি ক্রিকেট খেলতে। এই যে ফয়সাল, নাসিম, সৈকত আমার বন্ধু। ওই ভাই ঠিকানাটা দাও। ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ, ফুতুল্লা, লালখা, একদম আদর্শ সৈনিক ওরূপে সাদ্দাম টিকটকার। আর ওরূপে সাদ্দাম টিকটকার। বাকিটা কইলাম না, ইউটিউবের সাথে সাথে টিকটকার করে ওমরের মতন কয় আর টিকটক করি না। আমরা ইউটিউব করি। এই যে সৈকত, হ্যাঁ ঈদের পরের দিলাম করে নদীর ওই পার 500টা 500 টাকা মাছ দিছে। আর ফয়সালের তো কোনো কথাই নেই, ফয়সালে 3টা 6 খাইছি, আমি কম হলে 2টা খাইছি। আমাদের সৈকত ভাই তার বিরাট কোহলির মতো অভিজ্ঞতা আছে 6 মারা। আর আনুষ্কার সামনে মাঠে না, ওই খাটেও খেলে। হ্যাঁ বেটা, তুই জানস অভিজ্ঞতা সম্পর্কে? এটা লাগে এবিডি প্লেয়ার্স, ফাপ ডুপ্লেসি, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, এই যে যারাতে স্টাম্প হের তো বিরাট কোহলি ফেল, গেন ম্যাক্সওয়েল আর বল যারাতে হলো মিডল স্টার বলার স্টার। এক নম্বর বলা নাম কি? হ্যাঁ স্টার কি আছে মনে আর মুস্তাফিজ দিলে ব্যবসাটা লস হয়ে যাবে। ছয় কথা আবার মুস্তাফিজের বিগ ফ্যান। হালকা বেশি না, 2 নামে সাইরা গেছে, 3 নম্বর মে সাইরা গেলে সুদবাদ। বাংলাদেশে তো সারা জীবন কি করলো, হোয়াইট ওয়াশ করছে, হোয়াইট ওয়াশ। কালকে বাংলাদেশের হোয়াইট ওয়াশ। অবশেষে আমগো কাঙ্ক্ষিত স্টেডিয়াম নারায়ণগঞ্জ ফুতুল্লা স্টেডিয়াম, যেই জায়গায় একসময় সাকিব, তামিম, মুফশিগারা খেলে গেছে, ওই জায়গায় এখন আমরা খেলবো। তো ভিডিওটা অনেক মজার ভিডিও, যদি না দেখেন বুঝতেই পারবেন না। ফুতুল্লা স্টেডিয়ামে ঢুকে গেছি, নারায়ণগঞ্জ ফুতুল্লা স্টেডিয়াম। না নামার ভাগ না করলে হইব, হেডা হারা খুঁজা নিব। হ্যাঁ এই সেই স্টেডিয়াম ফুতুল্লা, নারায়ণগঞ্জ ফুতুল্লা স্টেডিয়াম, যে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মতো দলেরও হারাইছে। কিন্তু কয় বছর আগে এটা কইলাম না, এখন নয় মাঠটা বাদি হয়ে গেছে। এক সময় তো খেলছে, এটাই ধরে নেন। এখনো বাংলাদেশ খেলে, কিন্তু জাতীয় দল না। আমাকে সাকিব খানও কয়দিন আগে খেলে গেছে। কয়দিন পরে আমি এটার ভিতরে ডিবিলে আছে খেলার লাগে। আন্ডার রাসেল রানবো, সূর্যকুমার যাদব, সুনীল নারিন রানবো, আন্ডার রাসেল, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, আরো কি কি জানি প্লেয়ার স্টার, একদম 24 কোটি টিয়ার স্টার। বল করবো, ফয়সালের স্টাম্প ভাঙা লাগবে। এই বিখ্যাত স্টেডিয়াম, আমাদের সৈকত ভাই যেখানে গেছে বেছে 3টা ছক্কা মারছে। সো দেখতে দেখতে অবশেষে আমরা স্টেডিয়ামে আই পড়লাম। আমরা এখন মেন স্টেডিয়ামের বাইরে আউটার স্টেডিয়ামে আছি। সো সবাই খেলাধুলা করতেছে, আমরাও খেলবো পাই। এই দীপু ভাইয়ের রিয়াকশনটা কিরকম হয় আমার ভিডিওটা দেখ। এই তো দীপু ভাইয়ের খুঁজতেছিলাম। হ্যাঁ ভাই কও, তোর প্রশংসাটা আমি শুনবার চাই। এই তো মামুন ভাই হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ। টিকটক ছেড়ে কি ব্লগ বানানো শুরু করে দিছো? হ্যাঁ বেটা টিকটক করে আওয়াজ। নাই না রে। হ্যাঁ ব্লগ করে দিই। হ্যাঁ
নাইস শট। যা দেখলাম দীপু ভাইয়ের রিয়াকশনটা অনেক ভালো। সো অন্তিকা ভাইরা আমরা যেই গাছের ভিত্তে খেলবো ওই গাছের ক্রিজ দেখতাছি। আমরা একটা জাতীয় ক্রিজ পাইছি যেই মাঠে ঘাস আর গাছ না দেখলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর ক্রিজ, বলার বাইরে, খালি বলে ছয়। সো ভিডিওটা দেখে হাবিবে কইতাছে ভাই তুমি একটু ক্রিজের লয়ে কিছু কও, তখন আমিও ক্রিজটার লয়ে কিছু গবেষণা করলাম। কি গবেষণা করলাম আপনারাই শুনেন তাহলে কি গবেষণা করছি। বল বাউন্স খেলে পুরা পুরা কি কম আর এই যে এই সেই ফুতুল্লা স্টেডিয়াম আপনারা না দেখলে বুঝতেই পারতেন না, আর খেললে বুঝতে পারবেন, না খেললে তো বুঝতে পারবেন না এটা কত সুন্দর বিখ্যাত স্টেডিয়াম ফুতুল্লা। ভাই এই মাঠে তোমার কটা 6 মারের অভিজ্ঞতা আছে? ভাই একবার 5টা মারার অভিজ্ঞতা আছে আমার। ও নাইস শট। দীপু ভাই 5টা তোমার কটা 6 মারের অভিজ্ঞতা আছে এই ক্রিজে? তো 6 বলে 9টা মনে হয় 9টা শিউর না। এ নোর ফ্যান ফলো ডাকতাছে মনে নাকি এ ভাই বিগ ফ্যান নগর রানিং আমি ভিতরে ঢুকো ভাই তুমি কি স্টার করে ফেল করার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ ভাই এবারে নারায়ণগঞ্জ ফুটবল স্টেডিয়ামে দাঁড়াও বাইরের কথাটা কইতে তুমি বেটা স্টার বেটা 24 কোটি টাকার বলা। না ভাই তুমি মুস্তাফিজ ভাই মুস্তাফিজের মান সম্মানটা রাখবো। আর কি ম্যাচ খেলতে আইলাম আর কোন প্লেয়ার খেলতে আসি বল পাই না দেখে আমাদের প্লেয়ার বয়ে থাকে কেউ সাদাম ভাই বয়ে রেছেন কে আর কি খেলতে আইলাম দেশের পরিস্থিতি আরেক প্রতিবন্ধী ঘুরতেছে 1 2 3 4 খেলতে আছে এই যে বিখ্যাত চিনিয়ে আনবো বিজয় সত্যম ভাই আমাদের ভাই বিগ ফ্যান ভাই কি অস্থির একটা ক্যাচ এ অল উইকেট না কি একলা ব্যাটিং আছে হাই রে এ অনদি উন্নত খেলা হ্যাঁ আমাকে ফিল্ডিং করা শেষ বল পরে কয় রানের টার্গেট কত রানের টার্গেট? 25 টার্গেট 5 এখন ব্যাটিং নামছে জাতির বাতার ফয়সাল ভাই, তার ব্যাটিং করার কোনো তুলনাই নেই। আলি বলে ধরাইব তাহলে পিছন থেকে ক্যামেরা ডালি কয়টা হাবিব আইছে মানবো না আর কোনো মানা, হাতে নেব ব্যাট তুলে মারবো শুধু তো করে দেওয়া হইতো না। ছক্কা এবার প্রতিটি বলে বলে শালার বলটারে মাখা বল ছিল ভাই ও আফসোস পারলাম না। কোনো মানা, হাতে আচ্ছা। নেব ব্যাট তুলে মারবো শুধু 4 ছক্কা এবার প্রতিটি বলে বলে স্লোগান শুধু একটাই, বিশ্বকাপ পাবে ঠাই লাল সবুজের পতাকায়। বন্ধু ওই প্লেয়ারটা অনেক শয়তান, ওই বলে ব্যাটিং বিনানে লাগে ওই পোলা আইতাছে ধরে দেয়া যায় ওই পোলা। তো হ্যালো গাইস আমাদের ব্লগ এই পর্যন্তই, আবারও নেক্সট যাব যুদ্ধে যাব ক্রিকেটের ময়দানে চিনিয়ে আনবো